हाय बंधुरा केमन आछो तोमरा सकले आशा करी तोमरा सबाई खूबই ভালো আছো। तो चलो आबार निये चले एसेছি তোমাদের সামনে কথা সিরিয়ালের এই গল্পটা। তো শুরু করা যাক দেরি না করে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। আর আজকের গল্পটা কিন্তু খুবই ভালো হয়েছে, তা পুরোটা জানতে গেলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। চলো তাহলে আমরা শুরু করি এবার। তো বন্ধুরা আজকে আমরা কথা সিরিয়ালে দেখতে পারি যে সকলে ব্রেকফাস্টের জন্য একেবারে খুব তোড়জোড় করেছে যে ব্রেকফাস্টে কি হবে। এর মধ্যে কাকিয়া বলে ওঠে যে তুমি আজকে আমাদের মেয়েরা সব রোজ রান্না করে আমরা খাওয়াই, আজকে বাড়ির ছেলেরা রান্না করে খাওয়াবে, কথা তুমি ভাগ করে দাও কে কি করবে, তো ইত্যাদি সমস্ত কিছু ডিসকাশন চলছে। ওই মোমেন্টে ঋতু এসে আসে কথার কাছে এবং ফোনটা দেখিয়ে বলে, কথা তুই কি দেখেছিস সিমরান সোশ্যাল মিডিয়ায় কি লিখেছে? এবং তখন কথা বলে কই না তো ফোনটা দেয়, তো দিয়ে তখন কথা পড়তে থাকে যে কি লিখেছে। ওখানে লেখা আছে যে সিমরান লিখছে যে অঙ্কিত স্যার আমাকে প্রতিশ্রুতি দিয়েছে বিয়ে করবে, কিন্তু আমাকে করেনি বিয়ে, ও এখন অন্য একজনকে বিয়ে করে খুব সুখে সংসার করছে এবং এটসেট্রা এটসেট্রা কথা লেখা আছে। তো এবার কি হয়েছে না সেইখানেই কিন্তু জুনি এসে উপস্থিত হয়েছে। কেন জুনি এবার ইনস্টিটিউটে বেরোবে, কিন্তু কথা যখন ওইগুলো মোবাইল থেকে পড়ছিল জুনি সেটা কানে যায়, জুনি অজ্ঞান হয়ে পড়ে যায়, ওকে তাড়াতাড়ি তুলে চেয়ারে বসানো হয় আর কথা পাগলের মতো ভাবতে থাকে আমি এখন কি করব। তো কথা তখন তাড়াতাড়ি করে ভাবে আমাকে ইমিডিয়েট পাচক মশাইকে বলতে হবে, তো যায় ঘরে। এভি তখন অন্য একটা কলে বিজি থাকে, ও তাড়াতাড়ি বলে পাচক মশাই আপনি কলটা বন্ধ করুন। বন্ধ করে পুরোটা এভিকে বলে যে কি কি হয়েছে। সেই কথা শুনে তো এভি প্রচন্ড ভাবে রেগে যায়, বলে ও কি করে সিমরান এই কাজটা করতে পারলো। তো যাই হোক এর মধ্যে তো প্যাটি ছোটকা এরা সকলে আসলো এভি আর কথার ঘরে, এসে বলল যে আচ্ছা অঙ্কিত কি এই ব্যাপারে অবগত, ও কি জানে? তো কথা বলছে পাশাপাশি আপনি একটা ফোন করুন। ফোন করা হচ্ছে কিন্তু ফোন তো কিছুতেই তুলছে না। অপর দিকে কি হয়েছে না অ্যানিও আবার ওর মাকে মানে মেজো মাকে জিনিসটা দেখায় যে দেখো এই মেয়েটি দা ভাইয়ের নামে কি কি করছে, এখানে ইনস্টিটিউটে কি হচ্ছে। তো তখন মেজো মা বলে না আমার ছেলে আমার অঙ্কিত এরকম কোনো কাজই করতে পারে না, সিমরান তুমি এটা কি করে করলে, বলে সিমরানকে ফোন করতে থাকে। কিন্তু সিমরান মেজোমার ফোন ধরে না। তো মেজোমার ফোন না ধরে বলতে থাকে আমি যেমন ভালোর ভালো আমি তেমন খারাপের খারাপ। তো যাই হোক এবার তো অপর দিকে আবার যখন সিমরান ফোন ধরছে না, কিন্তু হঠাৎ করে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। তো তখন ও ভাবে এই নাম্বারটা কার, কে আমাকে কল করছে। ফোনটা তোলে, দেখা যায় প্রান্তিক বিশ্বাসের কল, এবং প্রান্তিক বলে যে সিমরান তুমি আমাকে চেনো না, আমি তোমাকে চিনি। তো তোমার যে শত্রু গুহ পরিবার, আমারও শত্রু সেই গুহ পরিবার, আমার নাম হচ্ছে প্রান্তিক বিশ্বাস। তো তুমি এই নম্বরটা সেভ করে রাখো, আমার নম্বরটা সেভ করার পরে কিন্তু তুমি তোমার ফোনটাকে সুইচ অফ করে রাখবে। তো যাই হোক এবার তো ঋতু তখন তো যখন ওরা সকলে মিলে আলোচনা করছে যে অঙ্কিত ফোন তুলছে না, ঋতু তখন বলে ওদিকে তো সিমরানও ফোন তুলছে না। এদিকে নীলাদ্রি আবার ইয়ের কাছে অ্যানির কাছে গিয়ে বলে কি মডেল দিদিমণি দেখছেন তো কার বাবাকে দিয়ে আপনি এই কাজটা মানে মেজমাকে ছাড়িয়েছেন, আজকে দেখুন সে কিরকম মেয়ে। তখন সকলেই বলতে থাকে ওই মেয়েটি এই বাড়িতে আসার এত সাহস পেল কি করে, আজকেও এন্ট্রি পেয়েছে বলেই এই কাজগুলো করছে। তো যাই হোক তো সকলে মিলে বললে এখানে দাঁড়িয়ে থেকে তো কিছু হবে না, তো বরং আমরা ইনস্টিটিউটে যাই। সবাই মিলে ইনস্টিটিউটের দিকে রওনা হচ্ছে। তো অপর দিকে আমরা দেখতে পাই ইনস্টিটিউটে কিন্তু অঙ্কিতের নামে গো ব্যাক অঙ্কিত স্যার, গো ব্যাক অঙ্কিত স্যার ইত্যাদি হতে থাকে। সেই মুহূর্তে অঙ্কিতের মানে মুখে এক কালি মেখে দেওয়া হয় এবং প্রেসরা এসে বলে কি ব্যাপার স্যার আপনার নামে এইসব কথা বলা হচ্ছে, এটা কি ধরনের হচ্ছে। বলে তখন অঙ্কিত রিপ্লাই করে আপনার নামে যদি কেউ মিথ্যা কথা বলে আপনি কি দেবেন। বলে ও তাহলে স্টুডেন্টরা মিথ্যা কথা বলছে, তাহলে স্টুডেন্টরা তো আপনাকেই বিশ্বাস করতে চাইছে না। তো যাই হোক ওই মোমেন্টে কিন্তু কথারাও এসে পৌঁছায় এবং এভি তো অঙ্কিতকে মুখে ওই কালি অবস্থায় দেখে প্রচন্ড ফেটে পড়ে। ও কাঁদবে না কি করবে বুঝতে পারে না। ও বলে যে আমার ভাইটার এই দশা কে করলো, এবং তাড়াতাড়ি করে জল দিয়ে পোছাবার চেষ্টা করে যে যাতে কালিটা মুছে যায়, এবং প্যাটিকে বলে তুই এখান থেকে এবার বের করার চেষ্টা কর। ওই মুহূর্তে একটি পুলিশ আসে
এবং বলে অঙ্কিত গুহকে। তো তখন প্যাটি এগিয়ে এসে বলে কি হয়েছে, বলছে স্যার এইখানকার স্টুডেন্টরা কিন্তু অঙ্কিত গুহর নামে মানে ইয়ে দিয়েছে, কমপ্লেন। বলছে ও কোনো রিটেন কমপ্লেন গেছে, আচ্ছা দাঁড়ান। তো তাড়াতাড়ি করে এবিকে ডেকে বলছে বিগ ব্রো একবার কিন্তু আকিকে আমাদের নিয়ে যেতে হবে থানায়। তো তখন অঙ্কিত তো রেগে গেছে। অঙ্কিত বলছে কেন তুই এই কথা বলছিস, তোর কি মনে হচ্ছে আমি ক্রিমিনাল? বলছে চুপ কর, এটা তা নয়, এটা ফর্মালিটিস এর মধ্যে পড়ে, তোকে যেতে হবে। তো এদিকে আবার তখন কথা কিন্তু ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলতে থাকে যে আজকে যারা তোমার মাথা নিচু করেছে অঙ্কিত দা, আজ তারাই তোমার সামনে একদিন মাথা নিচু করবে, এই আমি তোমাকে কথা দিলাম। এবং স্টুডেন্টদেরও বলতে থাকে প্রেসের ক্যামেরার সামনে যে দেখবে একদিন এই দিন আসবে যেদিন কিন্তু যারা আজকে অঙ্কিত দার এই অবস্থা করেছে তারা মাথা নিচু করবে। তো বন্ধুরা এটাই ছিল আজকের পর্বটা। চলো তাহলে দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর আমি জানি না আমার কি ভুল ত্রুটি হচ্ছে, তোমরা তো আমার ভিডিও দেখছোই না, সাবস্ক্রাইব তো দূর কি বাত, লাইক শেয়ার কমেন্ট তো দূর কি বাত, আমার ভিডিওই দেখছো না। তো আমি জানি না কি ভুল ত্রুটি হচ্ছে, যদি কিছু ভুল ত্রুটি হয় কমেন্ট বক্সে জানাও, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সেই ভুল ত্রুটিটাকে সংশোধন করতে যেটা আমার তরফ থেকে হচ্ছে। তো চলো তাহলে দেখা হবে আরেকটা পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য টাটা, ভালো থেকো, সুখে থেকো, সাবধানে থেকো, টাটা।